প্রিয় বন্ধুরা, এই যে কই মাছ দিয়ে কচুর ডাঁটা রান্না করে নিলাম। এটা কিন্তু দুধমান কচুর ডাঁটা আর কই মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর একটু কিন্তু খেয়ে নিয়েছি, রিভিউ দিয়ে দিলাম। খুব কিন্তু ভালো লাগে, আমি মাঝে মাঝে রান্না করে এভাবে খাই। অনেক অনেক মজা হয়, যে কোনো মাছ দিয়ে এটা রান্না করা যায়। তবে বন্ধুরা, আজকের কিন্তু রান্না করে নিলাম কচুর ডাঁটা দিয়ে কই মাছ দিয়ে। আর প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম এই যে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি চিকন চিকন কালো কচুর ডেগা কেটে আজকে আমি রান্না করব এই যে দুইটা কই মাছ দিয়ে। আর এটা কিন্তু ওই যে অল্প হয়ে যাবে, আর কচুর ডেগা কিন্তু রান্না করলে একদম কমে যায়। তবে কিভাবে রান্না করি দেখতে থাকুন। এখানে দিয়ে দিচ্ছি তেল, আর তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, যেহেতু কচুর শাক একটু ঝাল করতে হবে। মরিচ দেওয়ার পরে ধনিয়া জিরা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো সব মশলা দিয়ে দিলাম যা যা লাগে। লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কচুর ডাঁটাগুলো দিয়ে দেবো। আর দুধমান কচুর ডেগা এটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, কাছে এবং দূরে, দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে অনেক অনেক দোয়া, আশীর্বাদ, শুভকামনা রইল সবার জন্য। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমি একটু একটু করে আপনাদের দোয়া এবং আশীর্বাদে এগিয়ে যাব এবং আপনাদের ভালোবাসায়। আর এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থাকতে হবে, হিংসা নিন্দা করে ভিডিওটা দেখতে হবে, ফুল ওয়াচ করে দেখে নিতে হবে। কারণ এখান থেকে একা একা আগানো যাবে না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কোথাও থেকে একা কিন্তু আগানো সম্ভব না। এখানে সবাই সবার ভালোবাসা দরকার। তবে আমরা সবাই হিংসা না করে সবাই সবাইকে ভালোবাসি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব কচুর শাক। কচুর শাকটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এটা কিন্তু একটু ঢেকেও দেব, তবে একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে ঢেকে জালটা কমিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, একদম কষানো হয়ে গেছে, জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর আমার যেমন মশলাও কষানো হয়ে গেছে আর কচুর শাকটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিলে পরে তাড়াতাড়ি কিন্তু একদম সব কিছু নরম হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ক্যামেরা কিন্তু লড়ে বন্ধুরা, হাতে ধরে কিন্তু ভিডিওটা করি। জলটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি জালটা হাই হিটে দিয়ে রান্না করে নেব। জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি মাছ দুটো, মাঝখান থেকে টুকরো করে দিয়েছি, তাহলে ভিতরে একটু মশলাটা খুব সুন্দর করে ঢুকবে। আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এদিকে কিন্তু কচুর শাকটা আমার একদম জলটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। আর সব মশলা তো দিয়ে দিয়েছি, আর কচুর ডাঁটাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আগে একটু জিরার গুঁড়া কিন্তু আমি সব কিছুতে দিয়ে দেই। বন্ধুরা এই যে দেখুন, দেখতে যেরকম সুন্দর লাগছে, আমার কাছে খেতে কিন্তু ভালো লাগে। এই কচুর শাক আমি মাঝে মাঝে রান্না করে খেয়ে থাকি, আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে কিন্তু আমি কচুর শাক রান্না করে খেয়ে থাকি যে কোনো মাছ দিয়ে। আপনাদের বাসায় যে কোনো মাছ আছে সেই মাছ দিয়েই রান্না করা যাবে এই কচুর শাক বলুন আর ডাঁটা বলুন। বন্ধুরা একদম রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
আর এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।